সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি প্লে করে শোনাই, তারপর মূল আলোচনায় যাব। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? হারে খুব কষ্টে আছি এখন বর্তমানে। দেশ খুবই অচল। শ্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কষ্ট লাগতেছে। উনি অনেক ভালো একজন মনে মানুষ ছিল। দেশটা এখন আমাদের অচল হয়ে গেছে। বিগত 5 মাসে দেশ আর দেশের জায়গা নেই। সেটা আমাকে জিজ্ঞেস করেন, আপনার এক রিস্কলাকে জিজ্ঞেস করেন, বা একটা ধনী লোককে জিজ্ঞেস করেন, সবাই একই কথাই বলেন যে আগে ভালো ছিলাম, আগে নিরাপত্তা ছিল। প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে ইউনিক কিছু কাজ করতে হবে। শুধু যে ঘরই সামলাবে নারীরা, বাইরে সামলাতে পারবে না এটা না, নারীরা সব পারে। এখন আর ওই আগের যুগ নেই যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, কাজ করতে পারবে না। যুগ অনেকটা চেঞ্জ হয়েছে, তো যুগের সাথে সাথে আমাদেরকেও চেঞ্জ হতে হবে, এই মন মানসিকতাতে বের হতে হবে। ওনার ব্যাপারে এতটুকুই বলতে চাই যে উনি অনেক ভালো একজন মনে মানুষ ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে হারিয়ে খুব কষ্টে আছি এখন বর্তমানে। দেশ খুবই অচল। চিকেন বল, তারপরে সসেস, চিজ বল, উইংস, স্যুপ, নুডলস, এই তো শখের বসে করতেছি ভালো। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমাদের শোনার দরকার নাই। এইখানে তারা একটা মেলায় এসেছে। আচ্ছা, আগের ভদ্র মহিলা কি বলেছেন? উনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারিয়ে অনেক কষ্টে আছেন, দেশ অচল হয়ে গিয়েছে। তো আমি এই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আসলেই দেশ অচল হয়ে আছে। এখন আপনারা বলবেন দেশ কেন অচল হয়ে আছে? অচল হওয়ার কারণ কি? অচল হওয়ার কারণ হচ্ছে দেশ, যে সমস্ত মানুষরা ডাকাতি করে নিয়ে গিয়েছে তারা দেশ চালাতে জানে না। আমি সিম্পলি একটা উদাহরণ দেই। একটা মানুষকে যদি ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয় আর সে যদি গাড়ি চালাতে জানে না, কিংবা তার যদি জীবনে কোনো একটাও ড্রাইভিং লেসন না থেকে থাকে, তাহলে কি সে গাড়ি চালাতে পারবে? আপনারা আমাকে বলুন। যদি গাড়ি চালাতে না পারে আর সে যদি গাড়ি চালানোর চেষ্টা করে বা গাড়ি চালাতে শুরু করে দেয়, তাহলে তো সে তো গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটাবে। আর এই গাড়ির ভিতরে যত যাত্রী আছে সব যাত্রীদের প্রাণহানি হবে। ঠিক আছে, এইরকমই তো হবে না? তো ইউনূস খুদ নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই। সে স্বীকার করেছে সে এক্সপার্ট না। সে এও স্বীকার করেছে যে সে কোয়ালিটিলেস। বিভিন্ন সাক্ষাৎকারে এই কথাগুলো সে বলেছে। তাহলে ভাই, যে মানুষটা দেশ চালাতে জানে না সে যদি দেশ চালানো শুরু করে, তাহলে তো দেশ অচল হয়ে যাবে। যে মানুষটি ড্রাইভিং জানে না সে যদি কোনো গাড়িকে ড্রাইভ করা শুরু করে, তাহলে সে গাড়ি তো অচল হয়ে যাবে। অচল হবেই না, শুধুমাত্র যে অচল হবে এমনটি না, গাড়িটির মারাত্মক ধরনের বা বড় অ্যাক্সিডেন্ট হবে। তো ইউনূস হচ্ছে বাংলাদেশ নামক একটি দেশের ড্রাইভার, যে ড্রাইভ করছে বাংলাদেশকে। যে ড্রাইভার জানে না কিভাবে ড্রাইভ করতে হয়, যার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, দেশ চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, এক্সপিরিয়েন্স নাই, কোয়ালিটি নাই, কোনো কিছুই নাই, সে দেশ চালাচ্ছে। এখন দেশের অবস্থা কি হবে? দেশ তো অচল হয়েই যাবে। এটা আমার কথা না, ইউনূস তার স্টেটমেন্টে স্বীকার করেছে। অর্থাৎ তার স্টেটমেন্ট বলছি এই কারণে যে সাক্ষাৎকারে যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টে সে স্বীকার করেছে। বুঝতে পারছেন? তো আরেকটি উদাহরণ দিই আপনাদেরকে আরো বোঝার সুবিধার জন্য। একদল বা এক পাল বানর যদি কোনো কারকে দখল করে নেয়, আর দখল করার পরে যদি তাদের বানরের কোনো একটি বানর সর্দার যদি গাড়ি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানোর চেষ্টা করে, গাড়ি কি চালাতে পারবে? উত্তর হচ্ছে না। তো বাংলাদেশও কয়েকটা বান্দর বা বানর দখল করে ফেলেছে যারা দেশকে চালাতে জানে না। একদম ক্লিয়ার। এই ভদ্র মহিলাটি আরো বলেছেন যে সব জায়গায় মানুষ বলছে আগের সরকার ভালো ছিল। অবশ্যই ভালো ছিল। যদিও ইউনূস রিসেন্টলি বলেছে
যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় নাই, ক্রাইম বাড়েই নাই, আগের মতোই আছে। দেখুন, সে প্যাথোলজিক্যাল লায়ার, চরম লেভেলের মিথ্যাবাদী। ঠিক আছে, এই বেহায়া বুইড়া খাটাস দেশের কি পরিমাণ ক্ষতি করছে আপনারা ভাবতে পারবেন না। প্রতিটি জায়গায় দেশের মানুষ বলছে যে আগের আমলটাই ভালো ছিল। যে সমস্ত লাল বদররা বা লাল বদ্রীরা এই মুভমেন্টকে সাপোর্ট করে, তাদের এই চিটিং বিপ্লবকে সাপোর্ট করেছিল, উনারাও এখন টের পাচ্ছেন। আচ্ছা, এই আপুটি বলেছেন যে নারীরা অনেক স্বাধীন। হ্যাঁ, অবশ্যই পৃথিবীর সব জায়গায় নারীরা অনেক স্বাধীন, কিন্তু বাংলাদেশেও একসময় শেখ হাসিনার আমলে নারীরা স্বাধীন ছিল। নারীরা রাত বিরাতে 3টার সময় বাইরে বের হতে পারত। এখন দিনের বেলা, দিনের বেলা 3টার সময় নারীরা বাইরে বের হতে পারে না। তাদের উপর মব লিঞ্চিং করা হয়, তাদের উপর মরাল পুলিশিং করা হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? ঘরের ভিতর নারীদেরকে গিয়ে ধর্ষণ করা হয়। কই আছেন আপনারা? তাও আবার স্বামীর সামনে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়, শ্লীলতাহানি করা হয়। এই হচ্ছে বাংলাদেশ। আজকে কেউ সেফ না, বাংলাদেশের কোনো মানুষ সেফ না। ঘরের ভিতর মানুষ যেমন সেফ না, কবরের ভিতর মৃত মানুষরাও সেফ না। তাদের লাশও চুরি করে নেওয়া হচ্ছে, মাজার ভাঙচুর করা হচ্ছে। দেশের অলি আল্লাহ, পীর দরবেশ, এরাও কিন্তু শান্তিতে নাই। এদের কবরেও গিয়ে আক্রমণ করা হচ্ছে। পুরা দেশটা ডাকাতদের দখলে চলে গেছে। আর এই ডাকাতদের সর্দার হচ্ছে ডাকাত সর্দার ডক্টর ডাকাত বুইড়া হাটাস নুনুস। কি বলবো, আমি কোনো সময় অশালীন ভাষা ব্যবহার করে থাকি না, কিন্তু এর প্রতি আমার ব্যবহার করতে ইচ্ছা হয়। তো আপনারা ভাববেন না এই মাসেই আপনারা সুখবর পাচ্ছেন। খুব সম্ভবত এই মাসেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরছেন এবং উনি এদের বিচার করবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।